সুপ্রিয় দর্শক মন্ডলী, নার্সারি থেকে বা কোনো বন্ধুর কাছ থেকে যখন আমরা একটা চারা আনি তখন সেটা খুব হৃষ্টপুষ্ট, ঝকঝকে, তকতকে, কোনোটায় ফুল ভরে আছে, কোনোটা ফলে পরিপূর্ণ, নিয়ে এসে আমাদের ছাদ বাগানে, বাড়ির আঙ্গিনায় অথবা মাঠ বাগানে লাগাই। লাগানোর পরে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে ফুল ঝরে যায়, ফল ঝরে যায়, অথবা ফুল আসে না, অথবা আসলেও একবার ফল আসলো, দ্বিতীয়বার আর আসলো না। এগুলোর কারণ কি? এগুলির কারণ এই গাছের জন্য উপযুক্ত সুষম খাবার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তাই দেখবেন কিভাবে আমি ছাদে বসে সুষম খাবার তৈরি করলাম, সেই খাবারটা সারা বছর কিভাবে গাছে দিচ্ছি এবং কি ধরনের ফল ফুল আমি সেখান থেকে পাচ্ছি। বন্ধুরা, একটি বিষয় আগে পরিষ্কার করে নেওয়া দরকার। সেটা হলো, আমি তো এই অর্গানিক সারের কথা বলছি, আমরা যখন অর্গানিক সার কিনতে যাই, তা আমাদের মধ্যে একটা মানসিকতা আছে ব্যবসায়ীদের মধ্যে, যে অধিক লাভ, কম পরিশ্রম, কম ইনভেস্ট, অধিক লাভ। অর্থাৎ অর্গানিক যে খাবারগুলো আমরা কিনবো গাছের জন্য, এগুলি মিশ্র খাবার আমাদেরকে প্রদান করা হয়। তার মধ্যে যেটা একটু দামি সেটা কম দেওয়া হয়, যেটা কম দামি সেটা প্রচুর পরিমাণ দিয়ে দেখানো হয়, এই যে আপনাকে 5 কেজি সার দিয়ে দিলাম, এই যে আপনাকে 10 কেজি সার দিয়ে দিলাম। এই 10 কেজির মধ্যে হওয়ার কথা ছিল প্রত্যেকটা 1 কেজি করে। সেটা দেখা যাবে যে সারটার দাম কম সেটা দিছে 3 কেজি, যেটার দাম বেশি সেটা 250 গ্রাম। এই জন্য এই খাবারগুলো কিনে আনার পরে দেখা যায় আমাদের গাছ সেরকম গ্রোথ, সেরকম ফল, সেরকম ফল দিচ্ছে না। তো তাহলে কি করতে হবে? এই যে আমি দেখাচ্ছি আমার সেই অর্গানিক খাবারগুলো, এগুলো কিন্তু সহজলভ্য। আপনি সহজে যদি সংগ্রহ করে নিজে তৈরি করতে পারেন, নিজে তৈরি করুন, তারপর দেখুন কেমন ফল, কেমন ফুল আপনি পাচ্ছেন, আপনি অভিভূত হয়ে যাবেন। তা আসুন মূল ভিডিওতে। তো বন্ধুরা, এখনো যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। আমি এখানে কয়েকটি উপাদান নিয়েছি, এগুলি সবই অর্গানিক। এগুলো সারা বছর এগুলোকে ব্যবহার করা যাবে। তবে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলি, যে এই খাবারগুলো যেন একেবারে শুকিয়ে না যায়। আপনি যখন বানিয়ে রাখবেন তখন যেন একটা ভেজা ভাব সবসময় এটার মধ্যে বজায় থাকে, তাহলে এটার গুণগত মান বজায় থাকবে, নতুবা মান খারাপ হয়ে যাবে। তো সেটাও আমি ভিডিও শেষের দিকে দেখাবো কিভাবে ভেজা ভাব রাখবেন। সমস্ত বিষয়গুলো, উপকারিতা, ব্যবহার, মিশ্রণ দেখাবো, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথমে আমি দেখাচ্ছি কি, গোবর। এটা শুকনা গোবর, অর্থাৎ 6 মাস, কমপক্ষে 6 মাসের পুরাতন শুকনা গোবর এরকম গুঁড়া করে নিতে হবে। এরকম গুঁড়া গোবর পাওয়ার উপায় আমি আমার ভিডিওতে আছে, আমার চ্যানেলে আছে, আমি লিংক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারবেন। তো গোবরের উপকারিতা সম্পর্কে বলার কোনো দরকার হয় না, আপনারা সবাই জানেন। এই 1 ভাগ গোবর নিব, 1 ভাগ চা পাতা। বন্ধুরা, চা পাতা অথবা আপনি কিচেন কম্পোস্ট নিতে পারেন চা পাতার পরিবর্তে। চা পাতা এবং কিচেন কম্পোস্ট একই ধরনের বলে আমি চা পাতা নিয়েছি। আর এই চা পাতা কিন্তু চিনি মুক্ত যাতে হয়, অর্থাৎ আপনি যেখান থেকে সংগ্রহ করবেন, ধরুন কোনো কোনো চায়ের স্টল থেকে যদি সংগ্রহ করেন, তারা চিনি মিশানো চা পাতা রাখে সাধারণত। আপনি সেই চা পাতাটাকে পানিতে ভিজিয়ে রাখুন, 2 দিন 3 দিন ভিজিয়ে রাখার পর এটা ছেঁকে নিন। ছেঁকে নিয়ে বা পানিটা ফেলে দিয়ে তারপরে 2 বা 3 বার ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিন, তাহলে এটা কার্যকরী হয়ে যাবে। চিনি দেওয়া থাকলে সমস্যা হবে, পিঁপড়া আনাগোনা হবে, গাছের ক্ষতি হবে। এটা নিব 1 ভাগ। তো আমি গোবর নিলাম 1 ভাগ, চা পাতা নিলাম 1 ভাগ। আবারও বলি, চা পাতার পরিবর্তে আপনার কিচেন কম্পোস্টের শুকনো কিচেন কম্পোস্ট নিতে পারেন, অর্থাৎ রান্নার থেকে যে আমরা বর্জ্য পাই, ফেলে দেওয়ার অংশ, যেগুলো আমরা কিচেন কম্পোস্ট হিসেবে তৈরি করি, সেটার 1 ভাগ নিতে পারেন। আর এটা হলো ভার্মি কম্পোস্ট। বন্ধুরা, এই ভার্মি কম্পোস্ট কি আপনারা জানেন? এটা হলো কেঁচো সার, অর্থাৎ এটা আমি নিজেই তৈরি করি। তা আপনারা যে তৈরি করতে পারেন করে নিবেন, আর যে না পারেন তাহলে বাজার থেকে কিনে নিতে পারেন। আমি যেগুলো দেখাচ্ছি এগুলো খুব সহজলভ্য। এর মধ্যে আপনি মনে করলেন যে ভার্মি কম্পোস্ট কেনা সম্ভব না, আপনি টাকা খরচ করতে চাচ্ছেন না, তাহলে দিবেন না। চা পাতা, গোবর, অন্য কিছু সব আপনি সহজেই পাবেন, সেভাবে মিশাবেন। এটা হলো ডিমের খোসার গুঁড়া। বন্ধুরা,
ডিমের খোসার গুঁড়ার উপকারিতা সম্পর্কে আমার বলা দরকার নাই, আপনারা সবাই জানেন। এটা অত্যন্ত উপকারী গাছের জন্য। এটা এটা এক ভাগ না কিন্তু, এটা এই যে এই এক ভাগ যে আপনি গোবর বা চা পাতা নিচ্ছেন, তার 4 ভাগের 1 ভাগ নেবেন ডিমের খোসার গুঁড়া। আচ্ছা, এরপর একটি উপাদান দেখাচ্ছি বন্ধুরা, এটা হলো কলার খোসা। আপনারা দেখতে পাচ্ছেন, এটা কলার খোসা। এই কলার খোসা কিন্তু এভাবে দিলে চলবে না। কলার খোসাটাকে আপনি ছোট ছোট করে নেন, এরকম। কলার খোসা কতটুকু নেবেন? এই যে এগুলো 1 ভাগের অর্ধেক নিতে পারেন। আর কলার খোসাটা হয়তো আপনি এত পাবেন না, যদি পান, যতটুকু পান ততটুকুই নেবেন। এটা অত্যন্ত কার্যকরী গাছের জন্য একটা খাবার, তাই আপনি যতটুকু পান ততটুকুই নেন, ততটুকুই আপনার উপকার হবে। আর আপনি যদি পারেন তাহলে বেশি নিবেন। বেশি বলতে 1 ভাগের চেয়ে বেশি নয়, অর্ধেক। এই যে ভাগগুলো দেখছেন, এর অর্ধেক কলার খোসা দিলেই হবে। আর কলার খোসাটা ছোট ছোট করে নিবেন, কেননা নাইলে বড় হলে এরা মাটির সঙ্গে মিশে মাটির বেশি ভেজালো করে ফেলবে। কলার খোসাটা খুব বেশি নয়। কলার খোসা তো আপনি কোথায় পাবেন জানেন? আপনি কলা কিনবেন, বাসায় যে কলা খাওয়া হয় সেখান থেকে আমরা কলার খোসা পাই। আর যদি আপনারা কিনে আনতে চান, তাহলে দেখবেন দোকানে যাবেন, যারা কলা বিক্রি করে তাদের মধ্যে মজে গেছে, অর্থাৎ বেশি পেকে গেছে এরকম কিছু কলা থাকে, যেগুলো তারা কম দামে দিয়ে দেয়, সেগুলো কিনে আনতে পারেন। কিনে এনে এভাবে সেগুলোকে, কলা দিলেও ভালো, কলা সহ দিবেন। এই কথাটি কিন্তু আমরা অনেকে বলি না। এটা কলা সহ দিতে পারেন। আপনি মনে করেন যে কোথাও গেলেন, বাসায় কলা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, কেউ খাবে না, কারণ বাচ্চারা সাধারণত কলা নরম হয়ে গেলে আর খেতে চায় না, সেগুলো দিতে পারেন। এখানে কোনো সমস্যা নেই, আমি দিই নেই, কারণ আমার এখানে ভালো কলা খেয়ে তো খোসা রেখে দিয়েছি। আর একটা বিষয়, যে আমার কিন্তু ছাদে কলা গাছ আছে, তো সেটা একটু দেখাই। এই যে আমার ছাদ বাগানে কলা গাছ আছে, এই যে হাফ ড্রামে, এটা এই ড্রামে চতুর্থবারের মতো কলা ধরেছে। অর্থাৎ আগের 3টি গাছ কলা ধরেছিল, সেগুলো কেটে ফেলেছি, আবার নতুন চারা গজিয়েছে, সেটা রয়েছে। তো এই কলাগুলি আমি বাসার জন্য খাই এবং খোসাগুলো রেখে দিই। এই কলা গাছকে আমি আমি কিন্তু এই খাবারই দিয়ে থাকি। তারপর আরো আছে আমার কলা গাছ, এই যে কলা, এই যে কলা ধরছে। তো এরকম আপনারাও লাগাতে পারেন, খুব সহজ। ছাদ বাগানে কিন্তু কলা হয়, এই কলাই কিন্তু আমি এই কলার খোসাটা ব্যবহার করতে, অর্থাৎ আমি যে উপাদানগুলো দেখাচ্ছি এগুলো আমাকে কিনতে হয় না, আমি নিজেই পেয়ে যাচ্ছি সহজে। শুধু খরচ ছাড়া এই ধরনের খাবার, অর্গানিক খাবার তৈরি করতে পারেন সবাই। একটা, দুটো, তিনটা, চারটা, এই 5টা উপাদানকে একত্রে মিলিয়ে ফেলবো। বন্ধুরা, আরেকটা উপাদান আমি দিব, যেটা অত্যন্ত জরুরি, সেটা বলছি। বন্ধুরা, এই উপাদানের সঙ্গে আমি এখানে, এই যে আমার হাতে, এটা হলো ছাই। এই ছাই, 1 মুঠ ছাই দিয়ে দিব। এই ছাইটা কিন্তু শুধু গাছের খাবারই না, এটা ফাঙ্গিসাইডের কাজ করবে। অর্থাৎ এই খাবারগুলোতে অথবা মাটিতে যদি কোনো ফাঙ্গাস থেকে থাকে, সে সেটাকে ধ্বংস করে দিবে। এবার আমি এটাকে মিলিয়ে ফেলবো। খুব ভালো করে এটা মিশিয়ে নিন। এই যে বড় দানা থাকলে এগুলিকে ভেঙে ফেলুন, ভেঙে ফেললে এটা খুব ভালো করে মিশিয়ে নিন। দেখুন আমি সব ভালো করে মিশাচ্ছি, আপনারা এইভাবে মিলিয়ে নেবেন। যদি এর মধ্যে বড় কোনো অংশ থাকে তাহলে একটু গুঁড়া করে নিন, একটু গুঁড়া, একেবারে মিহি করতে হবে না, দানাদার হইলেই চলবে। এর বড়গুলো বাড়ি দিয়ে এভাবে গুঁড়ো করে নিন। যদি শক্ত থাকে, নরম হলে হাত দিয়ে ভেঙে নিন। বন্ধুরা, এই যে মেশালাম, মেশানোর পরে একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এরপরে এইভাবে পানি স্প্রে করে দিন। এবার বলুন, পানি স্প্রে কেন করলাম?
এটা যাতে সবসময় একটু ভেজা ভাব থাকে, কারণ এই খাবারটা আমি বানিয়েছি, আমি যদি এটা রেখে দিতে চাই তাহলে এই ভেজা ভাবটা থাকতে হবে। একেবারে ভেজা নয়, হালকা ভেজা। এটা যদি রোদ্রে পুরোপুরি শুকিয়ে যায় তাহলে এটা গুণগত মান কমে যাবে। তাই সবসময় এরকম একটা হালকা ভাব, ভেজা ভাব রাখবেন। এটার মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া রয়েছে সেগুলি তাহলে বেঁচে থাকবে, না হলে কিন্তু মরে যাবে। তাই এভাবে একটু ভিজিয়ে দিয়ে রাখুন। আর আপনি যদি এটা রেখে দেন যে আমি এটা পরে ব্যবহার করব, তাহলে লক্ষ্য করবেন যেন একবারে শুকিয়ে নেওয়া যায়। 7 দিন পর পরই এরকম একটু স্প্রে করে রাখুন খাবারটার মধ্যে। তারপর এই খাবারটা ব্যবহার করুন সারা বছর। কিভাবে ব্যবহার করবেন? আপনার প্রয়োজন অনুযায়ী। এই খাবারটা আমরা যে গাছগুলোতে বড় গাছ আমাদের, সেগুলো গাছে আমরা 2 মাস পর পর দিব। এই খাবারটা কিভাবে আমরা গাছে দেই সেটা বিভিন্ন ভিডিওতে, যখন আমরা যে গাছের ভিডিও করি সেই গাছে আমরা দেখিয়ে থাকি যে এই প্রক্রিয়া দিই, সেভাবেই দিবেন। খাবারটা আপনি তৈরি করে রেখে দেন, তারপরে সেটা সারা বছর ব্যবহার করবেন। বড় গাছের জন্য একরকম দিতে হবে, ছোট গাছের জন্য একরকম দিতে হবে, নতুন গাছের জন্য একরকম দিতে হবে। যখন যে গাছটা আমরা তৈরি করব সেটা বলে দিব, দেখে নেবেন। তো বন্ধুরা, এখনো যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন। বন্ধুরা, এই বাগান করা গাছের জন্য কিন্তু ধৈর্যের প্রয়োজন হয়, নিষ্ঠার প্রয়োজন হয়, ভালোবাসার প্রয়োজন হয়। আপনার গাছকে ভালোবাসতে হবে, তাহলেই আপনি দেখবেন গাছ আপনাকে ফল দিচ্ছে। এই ভালোবাসার থেকে আপনার পরিশ্রম আসবে, আপনার সচেতনতা আসবে। তো এতক্ষণ যারা আমার সঙ্গে ভিডিওতে ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি।